আঙুলে আঙুল ছুঁয়ে শেখালে তুমি জীবনের পথ। একটি শব্দ, মাত্র একটি শব্দ, যা উচ্চারণ করলেই বুকের ভিতরে কেঁপে ওঠে হাজারো স্মৃতি। বাবা। এই শব্দ আছে নিরাপত্তা, সাহস, ছায়া আর দিক নির্দেশনা। কিন্তু কল্পনা করুন, 17 বছর পর একজন ছেলে দাঁড়িয়ে আছেন বাবার কবরের সামনে, চোখ ভেজা, কণ্ঠ রুদ্ধ। 26শে ডিসেম্বর 2025। শহীদ জিয়াউর রহমানের মাজারে। তিনি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, একজন বীর মুক্তিযোদ্ধা, একজন রাষ্ট্রপতি, একটি জাতির পথ প্রদর্শক। কিন্তু এই মুহূর্তে এই পবিত্র স্থানে তিনি আর রাষ্ট্রপতি নন, তিনি শুধু একজন বাবা। আর তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি জনাব তারেক রহমান। রাষ্ট্রনায়ক নয়, রাজনীতি নয়, এই মুহূর্তে তিনি কেবল একজন ছেলে। দীর্ঘ 17টি বছর বিদেশ, দূরত্ব, ষড়যন্ত্র, সংগ্রাম সব পেরিয়ে আজ ছেলে ফিরে এসেছেন বাবার কাছে। কবরের নিরাপত্তা ভেঙে যেন ভেসে আছেন এক অদৃশ্য সংলাপ। বাবা, তোমার হাত ধরেই তো হাঁটতে শিখেছিলাম, তোমার আদর্শ নিয়েই তো লড়াই করেছি। আজ এত বছর পর আবার তোমার সামনে দাঁড়ালাম। এটা কোনো দুর্বলতার কান্না নয়, এটা হারানোর কান্না নয়, এটা ভালোবাসার কান্না। 17 বছরে জমে থাকা অভিমান, কষ্ট আর ভালোবাসার বিস্ফোরণ, একজন শক্ত মানুষের চোখের জল, আর শক্ত হয়ে ওঠা অঙ্গীকার। কারণ বাবা তো বাবা হয়। শহীদ জিয়া চলে গেছেন, কিন্তু রেখে গেছেন একটি আদর্শ, একটি স্বপ্ন, একটি দায়িত্ব। আর সেই দায়িত্ব আজ বহন করছেন তারই রক্ত, তারই সন্তান। বাবা, তোমার স্বপ্ন আমি পূরণ করব, তোমার দেখানো পথেই হাঁটব, দেশের জন্য, জাতির জন্য। এই জিয়ারত শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি একটি মানবিক মুহূর্ত। এটি আমাদের সবাইকে মনে করিয়ে দেয়, বাবা চলে যেতে পারেন, কিন্তু তার আদর্শ, তার শিক্ষা, তার আলো কখনো নিবে না। শহীদ জিয়াউর রহমানের মাজারে সেই দিনের কান্না ছিল একটি ছেলের ভালোবাসার সাক্ষ্য। বাবা তো বাবা হয় চিরকাল। এই আবেগঘন বিশেষ প্রতিবেদনটি দেখার জন্য ধন্যবাদ। সত্য, সাহস আর বাস্তবতার খবর পেতে সাথে থাকুন বিরেস নিউজ এইচডির সঙ্গে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।